আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রকৃতি বড় অদ্ভুত জিনিস। কারণ আমি আপনি প্রকৃতিকে যেটা দেব, সে সেইটাই রিটার্ন গিফট হিসাবে আমাদেরকে ফেরত দেবে। আজকে প্রকৃতি থেকে সুন্দর একটা শিক্ষা আমরা উদ্ঘাটন করছি তোমাদের জন্য, এবং এই শিক্ষাটা প্রত্যেক স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে যে স্টুডেন্ট আছে তার জন্য এই আজকের শিক্ষাটা তার জন্য ফরজ, অর্থাৎ লাগবে শোনা। আজকের চলো তাহলে দেরি কেন, আমরা আজকের শিক্ষাটা দেখি। আমরা আজকের প্রথমত যে শিক্ষাটা নিয়ে আসছি, মানে মূলত একটাই শিক্ষা। আমরা আমাদের ড্যাশবোর্ডে তোমরা যেটা দেখছো, স্যার আইজাক নিউটন আমাদের জন্য যে শিক্ষাটা নিয়ে আসছিল, শিক্ষাটা কি? স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্র ছিল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা আজকের আমাদের মূল চিন্তা ছিল কি? প্রকৃতি থেকে শিক্ষাটা উদ্ঘাটন করা। তাহলে প্রকৃতিকে আমরা যেটা দেব, ঠিক সেইটা আমাদের রিটার্ন গিফট হিসেবে আমাদের কাছে ফেরত দেবে। এই কারণেই মনে হয় যে নিউটন এই সূত্রটা আবিষ্কার করছিল। মনে হয় এই কারণেই যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আসলে এটা না, ওইখান থেকে আমাদের শিক্ষাটা নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবহার করছি। আমাদের মূল শিক্ষাটা বা মূল স্টোরিটা ছিল এর ধরনের। একদা এক প্রত্যন্ত এলাকা, গ্রাম, সেখানে এক দোকানদার, মিষ্টির দোকান ছিল তার। সে ওইখানে খুচরা এবং পাইকারি মিষ্টি বিক্রয় করত। ওই গ্রামেরই এক কৃষক আছে, হত দরিদ্র কৃষক। তার সম্বল বলতে একটাই গাভী আছে। সে গাভীর দুধ দহন করে সে বাসায় মাখন তৈরি করে বাজারে নিয়ে আসতো বিক্রয়ের উদ্দেশ্যে। একদিন সেই মিষ্টিওয়ালার কাছে নিয়ে এসে বলছেন যে, ভাই, আপনি কি আমার এই মাখনটা ক্রয় করবেন? এখন সে দোকানদার, তার দেখে একটু দয়া হলো। মানে হতদরিদ্র, তো হতদরিদ্র কৃষক, খুবই গরিব অভাবী ব্যক্তি। এই কারণে তার প্রতি তার একটা সহমর্মিতা, মানে সহোদর বলা যায়, একটা পোষণ করছে এবং তাকে বলছে, হ্যাঁ ভাই, আমি আপনার এই ক্রিম বা মাখনটা আমি নিব। এখন ও বলছে, ভাই এনেন, আমার এতে এই প্রত্যেকটা মানে মাখনের যে দোলা আছে সেগুলো 1 কেজি করে আছে। এখনো না মেপে নিয়েছে। কারণ কি? এই যে হতদরিদ্রের জীবনে কম দেবে না, বিশ্বাস আছে। এই কারণে ও প্রতিদিন নিয়ে আসে আর প্রতিদিন সেই মাখন গুলো ও ক্রয় করে। প্রতিদিন নিয়ে আসে মাখন আর প্রতিদিন সেই দোকানদার মাখন ক্রয় করে। দুইজনের ভেতরে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, যা ফলশ্রুতিতে প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে। হঠাৎ একদিন মনে হলো দোকানদারের যে আসলে এতদিন তো দেয়, একদিনও তো মাপলাম না যে আসলে এ কেমন বা কতটা করে ওজনে ফাঁকি দেয় কিনা। এ কারণে একদিন মনে হলো যে সে ওই মাখনটা মাপছে, মানে দোকান রেখে যাওয়ার পরে, কৃষক রেখে যাওয়ার পরে ওদিন আর মাপে নাই। পরে যখন ও মাখন ব্যবহার করে মিষ্টি বানাবে, তখন ও মাপছিল মাখনের সেই ডোলাটা বা খামবেলটা যেটা বলা হয়। এখন মেপে ওর তো আসলে রাগে সে মানে কাঁপতেছে। কারণ যেখানে থাকার কথা ছিল 1 কেজি, সেখানে পরিমাণটা আছে এখন মাত্র 900 গ্রাম। এ দেখে তো দোকানদার যে আসুক, সে আসুক, তার ব্যবস্থা আমি করব। পরের দিন সেই কৃষক আবার আসলো। এসে দেখে যে দোকানদার তার সাথে যেভাবে কথা বলছে, সে আগে দেখতো যে দোকানদার কত সফটলি, মোলায়েম ভাষায় কথা বলতো তার সাথে, কিন্তু আজকে এসে দেখলো তার সাথে খুবই কর্কশ কথা বলছে। এখন এই অবস্থায় দোকানদার বলল যে, আমি আপনার মাখন তো কিনবই না, আপনার সাথে ব্যবসা করবো না, আপনার মাখনও কিনবো না। আপনার যেখানে হয় ইচ্ছা সেই জায়গায় বিক্রি করেন। এবার এই হত দরিদ্র কৃষক, সে তো আসলে অত কিছুই জানে না। সে বলছে যে, ভাই, কেন, আমি কি দোষ করছি যে আপনি আমার এটা নিবেন না? কেন নিবেন না? তা বলছেন, তুমি আমাকে এই যে খামির দাও, কতটা ওয়েট? তা বলছে 1 কেজি। বলছে, আমি মেপে দেখলাম তাহলে 900 গ্রাম। তাহলে এ যাবৎকাল তুমি যতটা মানে আমাকে দিছো, মালামাল দিছো, প্রত্যেকটা তাহলে 900 গ্রাম করে, তাহলে আমার কতটা তুমি লস করাইছো এখন বললে এই অবস্থায়? তখন কৃষক
আসলে তো ওর মতো তো আর কর্কশ কথায় ভাষায় কথা বলতে পারছে না। এই কারণে কৃষক তাকে খুবই নরম ভাষায় বলছে, ভাই আমি এতটাই হতদরিদ্র কৃষক যে আমার বাসায় একটা দাড়িপাল্লা আছে কিন্তু আমার বাসায় কোনো বাটখারা নেই। এই কারণেই আমি প্রায় সপ্তাহে 2 দিন আপনার এখান থেকে চিনি নিয়ে যাই আমার বাসার বাচ্চাদের খাওয়ানোর বা আমাদের ভরণ পোষণের যেটা আমাদের লাগবে। এই চিনি কিনে নিয়ে যায়, চিনি আপনার কাছ থেকে 1 কেজি চিনি কিনে নিয়ে আমি দাড়িপাল্লার অপর পাশে ওই মাখনটা দিয়ে সমান করে তাই আপনার কাছে এসে আমি দিয়ে যাই। এই কথা শোনা মাত্রই দোকানদার তো নিস্তব্ধ হয়ে গেছে। আসলে কি চাইছিল? সে চাইতো তার ব্যবসা মুনাফা বা অধিক লাভের জন্য সে তার 1 কেজির বাটখারাটা কমিয়ে 900 গ্রামে রাখতো এবং প্রত্যেককে 900 গ্রাম করে, মানে 1 কেজির কথা বলে 900 গ্রাম পরিমাণ মেপে দিত। কিন্তু আজকে এসে সে কি হয়েছে, সে মানুষকে ঠকাতে চাইতো। মানুষ বুঝতো না যে 1 কেজি দিচ্ছে, কেউ আজ পর্যন্ত ধরা পড়ে নাই। তাহলে এই চতুর ব্যক্তি নিজেই নিজের জালে ধোঁকা খাইছে। প্রকৃতিকে যেভাবে দেব ঠিক প্রকৃতি সেইটাই আমাকে রিটার্ন গিফট হিসাবে দেবে। কারণ নিউটন এটাই কিন্তু প্রমাণ করে গেছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। তাই আমরা এখানে নিউটনকে নিয়ে আসছিলাম। কিন্তু আমাদের যেটা মোরাল অফ দ্য স্টোরি ছিল, এই শিক্ষাটা, যে শিক্ষাটা আমরা এখন বর্তমান স্টুডেন্টকে দিতে যাব, তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আমরা আজকের এই শিক্ষাটা ক্রিয়েট করছি। আসলে আমাদের মূল শিক্ষাটা ছিল এইখানে কি ছিল, মূলত ছিল হলো হারাম রিলেশন। এই হারাম রিলেশন যদি আমি করি বা তুমি করো তাহলে কি হবে? রিটার্ন গিফট হিসাবে এই প্রকৃতি আমাদেরকে কি গিফট দেবে? সেই দোকানদার যেরকম প্রকৃতি থেকে রিটার্ন গিফট হিসাবে তার ধোকাটাই খাইছিল, ঠিক যদি তুমি আমি হারাম রিলেশনে জড়াই তাহলে আমরা কি পাবো? তার রিটার্ন গিফট কি প্রকৃতি আমাকে দিবে না? অবশ্যই দিবে। কেন? অবশ্যই তোমার আমার রব মহান আল্লাহ তাআলা সূরা নূরের 3 নম্বর আয়াতে ঘোষণা করছেন, প্রত্যেক ব্যভিচার পুরুষ প্রত্যেক ব্যভিচারিণী নারীর সাথে থাকবে এবং প্রত্যেক ব্যভিচারিণী নারী প্রত্যেক ব্যভিচার পুরুষের সাথে তাদের বিয়ে হবে বা তারা সংসার করবে। আমি আমি বা আপনি প্রত্যেকেই ভাবি যে আজকে আমি রিলেশন করছি 1 জন 2 জন 3 জনের সাথে, আর আমরা প্রত্যেকে চাই পর্দাশীল নারী। কিন্তু এটা তো আর সম্ভব না। আমি করব একরকম, অপকর্ম করব, আর আমি চাবো ভালো পাত্র বা ভালো জিনিস, সেটা কি প্রকৃতি আমাকে দিবে? পূর্বের ব্যাখ্যা থেকে তো আমরা তাই আসছি বা তাই পেয়েছি। ঠিক একই রকম একটা মেয়ের ক্ষেত্রেও, মেয়েটা 3টা 4টা বা 10টা সে রিলেশনে জড়িত আছে। এরকম ছেলেদের নাকে দড়ি দিয়ে নিয়ে সে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে এবং সে বিয়ের সময় তার আব্বু আম্মু তাকে দেখছে যে ভালো একটা পাত্রস্থ করবে। সে কিন্তু অনেক সুন্দর সুদর্শন থেকে একটা ছেলেকে সে বিয়ে করছে। সে ভাবছে তো আমি জিতছি, কিন্তু আসলে কি সে জিতছে? সে যেরকম 10 ঘাটের পানি খেয়ে আসছে, সে তার যে জীবন সঙ্গিনী পাবে সে কি, সে নিশ্চিত তার থেকে 1 ঘাট উপরে আছে। সুতরাং প্রকৃতি, তুমি আমি যেটাই করব প্রকৃতি রিটার্ন গিফট হিসাবে ঠিক আমাদেরকে সেটাই ফেরত দেবে। সুতরাং বি কেয়ারফুল। মোরাল অফ দ্য স্টোরি ছিল আমাদের আজকের এই জিনিসটাই, যে আমাদের বর্তমান যুব সমাজ এবং শিক্ষার্থীরা আজকের এই হারাম রিলেশন করে জর্জরিত। তারা কি জানে না যে ধর্মীয় জ্ঞান বাদ দিয়ে আমাদের লাইফের কোনো একটা দিন বা কখনোই আমরা উন্নতি করতে পারবো না। সুতরাং তুমি লাইফে যদি টেনশন মুক্ত জীবন চাও অথবা একটা সুস্থ শান্তিপ্রিয় একটা জীবন চাও, স্টুডেন্ট বা প্রত্যেক ছাত্রছাত্রী আমি তোমাদেরকেই বলছি, যদি চাও ভালো মানের একজন শিক্ষার্থী হতে, তাহলে আজকে থেকে এই হারাম রিলেশন বা হারাম জিনিস থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার আমার প্রত্যেকের রবের দরবারে দোয়া করতে হবে, যাতে আপনার আমার রব আমাদেরকে তাওফিক দান করেন যে আমরা এ থেকে দূরে থাকতে পারি। তা না হলে আমাদের লাইফটাকে আমরা শেষ করে ফেলছি বা এবং ফেলবো, ধ্বংস হয়ে যাবে আমাদের লাইফ। কিন্তু আমাদের এই সম্বন্ধে কেউ কখনোই চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয় না। সুতরাং আজকে আমরা পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে আসছি আজকের এই প্রকৃতি থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, যে আমাদেরকে এই স্টেশন বা এই রেলগাড়ি থেকে আমাদেরকে দূরে যেতে হবে। তা না হলে আমরা যদি এখনো না নামতে পারি তাহলে আমাদের লাইফ কিন্তু ব্যর্থ। দিন শেষে তুমি আমি সবাই ব্যর্থ।
সুতরাং আর দেরি কেন, আসো আমরা আজকেই নিজেকে সংশোধন করি, নিজে সংশোধন হই, তাহলে দেখবা আমরা